আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইকবাল। আজকে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত নবাববাড়ি পিতিম পাশা নবাববাড়িতে যাব। নবাববাড়িটি জমিদারের আমলের ঐতিহাসিক এবং অপূর্ব স্থাপনা। সিলেটের পিতিম পাশা জমিদার বাড়ি প্রায় 200 বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে কুলাউড়া পিতিম পাশার নবাববাড়ি। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পিতিম পাশা ইউনিয়নে এই নবাববাড়িটি অবস্থিত আছে। চলেন আজকে আমরা দেখে আসা যাক নিজ চোখে নবাববাড়িটি কেমন, কিভাবে আছে, তার সুন্দরতা কতটুকু এখনও রয়েছে। কুলাউড়া উপজেলা থেকে রবিবাজার যাব। রবিবাজার কুলাউড়া থেকে 30 টাকা করে ভাড়া। রবিবাজার থেকে আমরা পিতিম পাশা নবাববাড়িতে যাব। এখন রবিবাজার, এখান থেকে মিশুক দিয়ে কিন্তু নবাববাড়ি যাওয়া যায়। তো পাশে থাকুন, চোখ রাখুন ভিডিওতে, দেখা যাক নবাববাড়ি সৌন্দর্যতা কতটুক। রবিবাজার থেকে নবাববাড়ি অটোরিকশায় বা মিশুকে 40 থেকে 50 টাকা দিয়ে যাওয়া যাবে। সময় 10 থেকে 15 মিনিট লাগবে। আমরা কিন্তু ইতিমধ্যে নবাববাড়ি পৌঁছে গেছি। এই নবাববাড়িতে মূলত সচরাচর সবাইকে ঢুকতে দেয় না, তবে ভিতরে হয়তো যদি পরিচয় দেওয়া হয় ঢুকলেও এত একটা কিছু বলবে না আশা করি। দেখা যাক সামনের দিকে যাই কি বলে। গেট লাগাইও। আসলে আমরা যে সামনের যে প্রাসাদটি দেখতেছি, এগুলো কিন্তু সবগুলো আজকে থেকে 200 বছর আগের পুরনো বিল্ডিং। এখানে আশেপাশে যে জমিগুলো আছে এগুলো কিন্তু নবাব পরিবারে এগুলার দেখাশোনা করেন, তাদেরই কিন্তু সেই বেশিরভাগ জায়গা জমি তাদের। সামনে কিন্তু সেই যে পুকুরটি আমরা বিভিন্নভাবে দেখতাম, সেই পুকুরটি কিন্তু আমাদের সামনে। এইটা মূলত পুকুর বলা যায়, আবার দিঘিও বলা যায়। এখানে কিন্তু খুব সুন্দর একটি বট গাছ। এই সেই নবাব বাড়ির প্রাসাদটি। এই প্রাসাদটি কিন্তু আজকে থেকে 200 বছর আগের পুরানো। তোমার বাসা কোথায়? এখানে কি নবাব বাড়িতে ঘুরতে আসলো নাকি? ও ও, তোমাদের কিছু বলে না এখানে ভিতরে ঢুকলে? মজলিসের দিন। আচ্ছা, তো নবাব আলী আব্বাস কি কিছু বলে তোমাদেরকে যদি ভিতরে ঢুকে? কিছু বলে না, আমরা যা মজলিসের সময় আমাই। আচ্ছা, আসলে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমি যতটুকু জানি নবাব পরিবারের মানুষরা কিন্তু খুবই ভালো, তাদের মন মানসিকতা খুবই সুন্দর। তারা মানুষের সাথে অনেক সুন্দর ব্যবহার করেন, মানুষকে যদি কাছে পায় তাদেরকে খুবই আপ্যায়ন যত্ন নেয়। আর এই সেই আমাদের পুরান আজকে থেকে 200 বছরের আগে বাড়িটি কিন্তু দেখতে এখনও মনে হচ্ছে নতুনভাবে একটি দালান করা হয়েছে, কিন্তু এই নবাব বাড়িটি আজকে থেকে 200 বছর আগের পুরানো। এখনও যে ভারত থেকে বিভিন্ন দেশের থেকে যে টাইলসগুলো আনছিল, এখনও খোদাই করা টাইলসগুলো কিন্তু বোঝা যাচ্ছে। নবাব বাড়িতে হয়তো এখনও কেউ থাকে না, তবে এখানে যখন মজলিস হয়, বিভিন্ন আনুষ্ঠানিক হয়, তখন কিন্তু এখানে
অনেক আনন্দ ফুর্তি মানুষের জাঁটজমাট জেগে ওঠে। আর এই নবাব বাড়িটি কিন্তু পুরোটাই এখানে সিসি ক্যামেরা দ্বারা পরিচালিত করা আছে। এখানে কিন্তু এখনো আসলে এখানে এই নবাব বাড়িতে কিন্তু ভিডিও করা সম্পূর্ণই নিষেধ। যারা এখানে দায়িত্বরতভাবে আছেন তারা কিন্তু নিষেধ করে দিয়েছেন এই নবাব বাড়ির এরিয়াতে ঢুকে ভিডিও করাটা নিষেধ। মূলত এখানে ঢুকাটাও কিন্তু অ্যালাউ না। তারপরেও মানুষ কিন্তু বিকেলবেলা হয়তো গেটটা খোলার পর ঢুকলেও মানুষকে ওই ভিডিও করার নিষেধ বলে দিছে। এটি কিন্তু সেই শিয়াদের মসজিদটি আমরা দেখতে পারতেছি। আর সেই দিঘিটা আর কি। সমস্যা নেই আছে এই। তো যারাই নবাব বাড়িতে আসবেন আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আগে থেকেই যে নবাব পরিবারের লোকজন আছে তাদের থেকে অনুমতি পারমিশন নিয়ে ভিডিওটি করলে ভালো হয়। কারণ না হয় হয়তো আপনাদেরকে বাধা দিতে পারে বা বাহিরের মানুষ হলো হয়রানি করতে পারে। তাই জন্য ভিডিওটি না করার আগে তাদের থেকে পারমিশন নেওয়াটা খুব জরুরি। এই মসজিদটি হচ্ছে শিয়াদের মসজিদ। মূলত এখানে শিয়া সুন্নি উভয়ে নামাজ পড়েন। তো শিয়াদের ওয়াক্তর সময় শিয়ারা নামাজ পড়েন আর সুন্নিদের ওয়াক্তের সময় সুন্নিরা নামাজ পড়েন। তো নবাব আব্বাস আলী খুব সুন্দর একটি মসজিদ হয়তো আগেরই করা ছিল। উনি এটাকে কিছু মডিফাই করলেন, সুন্দর করে মানে কাজ করলেন। আসলে দেখার মতো একটি মসজিদ। আর ওই বাড়িটি বাংলোটিও কিন্তু ইমাম বাড়ি বলা হয়। আর ভিতরে কিন্তু আরেকটি প্রাসাদ আছে। হয়তো এখানে ভিডিওর জন্য আমরা যেতে পারতেছি না, তারপর আমাদেরকে রিকোয়েস্ট করে হালকা একটু ভিডিও করতেছি আর কি। এখানে কিন্তু একাধিক অনেকগুলো একসাথে বাংলো। তবে যে নবাব বাড়ি কিন্তু দুইটি। তো ওইগুলা ভিতরে মূলত যাওয়া নিষেধ। ভিডিওটি করতেছি আমি কিন্তু সম্পূর্ণ রিস্কের উপর ভিডিওটি করতেছি। ওনাকে যে দায়িত্বরত অবস্থায় আছে ওনাকে একটু রিকোয়েস্ট করার পর উনি আমাকে ভিডিওটি করতে দিয়েছেন। আর এই নবাব পরিবারের যারা আছেন তারা কিন্তু এখানে কেউই থাকে না। বেশিরভাগই তারা ইন্ডিয়াতে থাকেন, ঢাকাতে থাকেন, সিলেটে থাকেন। তারা মাঝে মধ্যে এখানে আসে, এসে আবার চলে যায়। ভিতরে কিন্তু আরেকটি এই নবাব বাড়ি দেখতে পারতেছি আমরা। এই নবাব বাড়িটি যতটুকু মনে হচ্ছে নবাব আব্বাস আলীর বাড়ি হতে পারে। এই বাড়িটি যতটুকু মনে হয়। সামনের বাড়িটি ওনার ছোট ভাইয়ের বাড়ি হতে পারে। আর সামনের যেই লাল জেলখানার মতো দেখা যাচ্ছে ওইটিতে কিন্তু মূলত নবাবদের যখন নবাব ছিলেন তখন কিন্তু এখানে বাঘ মানে ওনারা পালতেন। তো আমি যতটুকু জানি ওনারা কিন্তু ওনাদের যে বাঘটা ছিলেন এই বাঘটার সাথে ওনাদের নবাবেরই বংশধরের অন্য একটি বাড়ির থেকে একটি মহিলা বাঘ ছিলেন। ওই মহিলা বাঘটি আর ওনাদের বাঘটিকে বিয়ে দেন। অনেক বড় অনুষ্ঠানও হয়। একজন মানুষের যেভাবে বিয়ে হয়, অনুষ্ঠান হয়, সেম ওইভাবে কিন্তু বাঘটির বিয়ে হয়। এই বাঘটি কিন্তু এখানে ছিলেন। এখানে কিন্তু লেখা আছে পিতিম পাশা স্টেট বাঘের পিঞ্জিরা স্মৃতিস্বরূপ। এটা কিন্তু 29/1
2011 সালে মানে স্থাপিত হয়েছে নতুন করে। আগে থেকে এইটা ছিল, এটাকে হয়তো সুন্দর করে আবার করা হয়েছে আর কি। এইখান থেকে যতটুক চোখ যায় আমার জানা মতে সবগুলো ফসলের এমনকি জমিনের মালিক কিন্তু নবাব পরিবারের লোকজন। তারা হয়তো মানুষদের কাছে এটা ফসল চাষ করার জন্য দিছেন। চাষের অর্ধেক নবাব পরিবার নেন, আর কিছু হয়তো মানুষদের মধ্যে দেন। তো এই নবাব বাড়িটি কিন্তু অনেক বড় আয়তন নিয়ে। সবচেয়ে আমার কাছে ভালো লাগছে বিষয়টি হচ্ছে এখানে সুন্দর সুন্দর খুব 2 থেকে 3টা বট গাছ, এমনকি অনেক সুন্দর সুন্দর গাছ, এমনকি পরিবেশটা খুবই নীরব নিরিবিলি সুন্দর একটি মুহূর্ত কাটানোর মতন একটি প্লেস বলা যায়। তবে এখানে মানুষকে সচরাচর ঢুকতে দেয় না, এইটাই মানুষের জন্য হয়তো একটু সমস্যা। তারপরও ঢুকতে দিলেও এখানে ভিডিও করাটা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ। তো যারা ভিডিও করেন তারা কিন্তু নবাব বাড়ির পরিবারের সাথে যোগাযোগ করে কিন্তু তাদের সাথে কথা বলে পারমিশন নিতে হয়, তারপরে কিন্তু ভিডিও করতে পারে। আমরা ওইখানে কিন্তু দেখতে পারতেছি অনেক পর্যটক আছেন, কিন্তু তারা হয়তো আর ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না। আমরা কিন্তু ভিডিও করতেছি, ওই কারণে একটু সাহস করে ঢুকে যাওয়ার কারণে ভিডিওটি করতে পারতেছি। এর কারণে নবাব বাড়িকে খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং লাইক কমেন্ট করবেন, এমনকি আমার পেজটি ফলো করবেন। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ব্লগিং করবো ইনশাল্লাহ।